বৃষ্টির দিনে চায়ের সাথে খাওয়ার জন্য যদি কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, তো এই আজকের এই রেসিপিটি সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারুন। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে আজকে আমি আরেকটি বিকালের নাস্তা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে বিকালের নাস্তাটি হচ্ছে মোগলাই কিমা পরোটা। আর ঘরোয়া কিছু উপকরণ মিলিয়ে এটি তৈরি করতে খুবই সহজ। এজন্য আমি 2 কাপ পরিমাণের এখানে সাদা আটা নিয়েছি। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এই আটার মধ্যে আমি সামান্য পরিমাণে কিছু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এতে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেলটাকে দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে একটু ভালো করে আমি আটার সাথে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা পানি এখানে দিয়ে দিচ্ছি। নর্মাল পানি আমি এখানে দিয়ে দিচ্ছি, অল্প অল্প পরিমাণে দিচ্ছি। আর আটাটাকে ভালো করে আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি। তো এইভাবে আসলে যতটুকু পরিমাণে আমার পানি লাগে ঠিক অতটুকু পরিমাণে পানি দিয়ে আমি একটা আটার ডো তৈরি করে নিয়েছি। তো এখানে আমি আটার ডোটাকে আমি ভালো উপরে একটু হালকা তেল দিয়ে তারপরে এই ডোটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি হাড় ছাড়া এক টুকরো মুরগির মাংসকে আমি কিমা করে তৈরি করে নিয়েছিলাম। আর এটাতে আমি প্রায় 2টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে এবং গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে একটু রান্না করে নিয়েছিলাম। সেই রান্না করা কিমার মধ্যে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি 4টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর এখানে প্রায় 5-6টির মতো কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। আর ধনেপাতা কুচি 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচের মতো হতে পারে। আর পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাও এখানে আমি কুচি করে কেটে রেখেছিলাম। তো সেগুলি সব কিছুকেই আমি দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো বা সামান্য পরিমাণে কিছু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটা মিক্সড করার পর আমার কাছে মনে হলো যে আরেকটি ডিম এখানে দেয়া যেতে পারে। তো আমি আরেকটি ডিম ভেঙে এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছুর মিশ্রণকে আমি একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি বা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি আটার ডোটাকে হাত দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ একটু ময়ান করে নিচ্ছি। এবার আমি 3টি আটার লেচি কেটে নিয়েছি আমি এখানে গোল গোল করে। তো 3টি পরোটা এখানে হবে। আর লেচিগুলোকে আমি 3টি বড় সাইজের রুটি আকারে আমি এখানে বেলে নিয়েছি। তো এই রুটি আকারে বেলে নেওয়ার পর আমি সেই কিমা ও ডিমের মিশ্রণটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, একদম চারপাশে ছড়িয়ে ভালো করে দিব। তারপর আমি ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি পরোটার আকারে। তো এই পরোটা বা এই কিমা মোগলাই পরোটাগুলোকে আমি ডুবো তেলে নয়, হালকা ডুবো তেলে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি যখন ভাজছিলাম তখন কিন্তু আমি চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখেছিলাম, কারণ উচ্চ বা হাই হিটে যদি এটা ভাজতে যাই তাহলে কিন্তু উপরেরটুকু পুড়ে যাবে আর ভেতরেরটুকু কাঁচা রয়ে যাবে। আর সেই জন্যই একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভিতরেরটুকু খুব সুন্দরভাবে সমানভাবে সেগুলো ভাজা হয়ে যাবে। তো এইভাবেই আমি একটি পরোটা অলরেডি ভেজে ফেলেছি। তো বাকিগুলো আমি এখন আস্তে আস্তে সেগুলোকেও ভেজে নিচ্ছি। নাস্তার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অলরেডি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো করে দেবেন। আসলে এই নাস্তাটি না চায়ের সাথে তো বেশ জমে এবং অতিথি আপ্যায়নে কিন্তু সকলের প্রশংসাও কুড়াতে পারবেন এই নাস্তাটি তৈরি করে। আসলে হোটেলে তৈরি করা অস্বাস্থ্যকর পরিবেশে ওই যেসব খাবারগুলি আমরা খাই না, শরীরের জন্য খুবই অপকারী। তো এই সমস্ত খাবারগুলো আমরা চেষ্টা করব ঘরেই আসলে তৈরি করতে। স্বাস্থ্যকর উপায়ে খাবার ঘরে তৈরি করবেন আর ভালো থাকবেন সবাই, আর রোগ শোক হতে দূরে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।